খাকি মাদিটা যে এটা আমার অনেক পছন্দের একটা কবুতর। খাকি মাদিটা কবুতরকে আমি পানির মধ্যে ছেড়ে দিছি, কবুতর কিন্তু ভাসতেছে। কবুতর এইখানে হচ্ছে দুইটা খাকি কবুতর, একটা ঘরোয়া কবুতর, একটা হচ্ছে পাঙ্কি কবুতর। এই যে আমরা যদি বাইরে থেকে কোনো কবুতর আনি, তারপর ওই কবুতরগুলোকে আগে গোসল দেই, গোসল দেওয়ার পরে ওষুধের ট্রিটমেন্ট দেই, ট্রিটমেন্ট দিয়ে 10 থেকে 15 দিন আলাদা একটা কেজের মধ্যে কোয়ারেন্টাইনে রাখি, তারপর এই কবুতরগুলোকে আমরা ধাপিতে দেই। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা অনেকে দেখা যায় বিভিন্ন স্থান থেকে কবুতর সংগ্রহ করি, তো কবুতর সংগ্রহ করার পরই ওই কবুতরটাকে লফটে ঢুকাই দিই। তো এটা আসলে ঠিক না। নতুন একটা কবুতর সংগ্রহ করার পরে আমরা যে কাজগুলো করি সেটা আপনাদের আমি দেখাই। যেমন এই যে এই গড়া কবুতরটা আমরা নতুন সংগ্রহ করছি, তো এখন আমরা এই কবুতরটাকে যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এখানে পানি আছে, এই পানিতে গোসল করে দেবো কবুতরটাকে। এই যে আমি কবুতরটাকে এখানে রাখলাম, তো এই দেখেন একটা নতুন পদ্ধতি। কবুতরকে আমি পানির মধ্যে ছেড়ে দিছি, কবুতর কিন্তু ভাসতেছে, কবুতর কিন্তু নিচ দিকে ডুবে নাই, দেখেন। তো এটাকে এইভাবে রেখে পাগুলা ধুয়ে দিতে হবে। কবুতরের লেজগুলোর মধ্যে ময়লা, তারপরে যে আমি লেজগুলোকে ধুয়ে দিলাম এই যে। তারপরে যে পাটা যেটা আছে, এই যে পাটাকে ধুয়ে দিতে হবে। তারপর হচ্ছে আর এই যে মাথার এই সাইডটা ধুয়ে দিতে হবে, এই যে ধুয়ে দিলাম। তো ওর গোসল করানো শেষ। তো এদেরও গোসল করিয়ে দিয়েছি। তো এখন ছেড়ে দিই আমি ভিতরে। এই দেখেন ওরা সবাই গোসল করে একেবারে ভিজে গেছে সবগুলো কবুতর। তো এখন আমি যে কাজটা করব, এই কবুতরগুলোকে আমি রোদের মধ্যে রেখে দেব। তো যদিও রোদটা এখন যে ওইখানে আছে, এইখানে রোদ নাই, তো আমি চেষ্টা করব ওদের এই রোদের মধ্যে রাখার জন্য। 4টা কবুতরকে গোসল দিছি, গোসল দিয়ে ওদেরকে এখানে রেখে দিলাম এই যে। তো এইখানে হচ্ছে 2টা খাকি কবুতর, একটা ঘরোয়া কবুতর, একটা হচ্ছে পাঙ্কি কবুতর। এই যে তো এই যে খাকি মাদিটা আনছি, আমাদের একটা খাকি নর আছে, খাকি নরের জন্য। ওরা এখন এখানে রোদ পোহাচ্ছে এই যে। তো আপনারা যখনই বাইরে থেকে কোনো কবুতর সংগ্রহ করবেন, কবুতরগুলোকে এনে প্রথম কাজ হচ্ছে, যদি দুপুর টাইম হয় তাহলে কবুতরগুলোকে আগে গোসল করিয়ে দেবেন। গোসল করার পরে এইভাবে রোদে শুকাতে দিবেন। বিকালবেলা খাবার দিবেন, আর খাবার দেওয়ার পরে পানির সাথে যেটা করতে পারেন, যেহেতু আপনি কবুতরগুলোকে গোসল করাইছেন, কবুতরগুলো ঠান্ডা লাগতে পারে, সেহেতু কবুতরকে ওই যে এসকে মক্স একটা ওষুধ আছে ওইটা, বা ঠান্ডার যে কোনো ধরনের একটা ওষুধ দিয়ে কোর্স করিয়ে দিতে পারেন। যেমন এই যে আমাদের কবুতরগুলোকে আমরা আজকে বিকালবেলা আমাদের কাছে একটা মেডিসিন আছে, ভুইয়া পেট শপে পাওয়া যায়, উইন্টার স্পেশাল। তো ওই উইন্টার স্পেশাল ওষুধ দিয়ে 3 দিনে একটা কোর্স করিয়ে দেবো। এতে দেখা যাবে কি, যদি এই কবুতরগুলোর মধ্যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের সমস্যা থাকে না কেন, ওই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। এইখান থেকে বিকালবেলা কবুতরগুলোকে সিঙ্গেল কেজে, মানে থরের কেজে রেখে দেব। তারপর এইভাবে 5 থেকে 6 দিন বা 10 দিনের মতো থাকবে আলাদা একটা স্থানে। তো 10 দিন পরে আমি যখন দেখব যে এই কবুতরগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, সবগুলা কবুতর সুস্থ আছে, ঠিক তখনই আমি এই কবুতরগুলোকে আমাদের এই যে ধাপড়িগুলো আছে, ধাপড়িগুলোর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু 2018 সালের পর থেকে, মানে নতুন কবুতর আনার পরে ওইটাকে গোসল করি, গোসল করে ওষুধের ট্রিটমেন্ট দিয়ে তারপর আমাদের লফটে ঢুকাই। কারণ 2018 সালে আমরা একটা কবুতর আনছিলাম বাজার থেকে, আনার পরে ওই কবুতরটাকে 5 দিন পরেই আমরা ধাপিতে দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার এক পর্যায়ে ওই কবুতর থেকে ভাইরাস লাগার পর আমাদের অনেকগুলো কবুতর মারা যায়। তো এরপর থেকে আমরা যদি বাইরে থেকে কোনো কবুতর আনি, তারপর ওই কবুতরগুলোকে আগে গোসল দেই, গোসল দেওয়ার পরে ওষুধের ট্রিটমেন্ট দিয়ে 10 থেকে 15 দিন আলাদা একটা কেজের মধ্যে কোয়ারেন্টাইনে রাখি, তারপর এই কবুতরগুলোকে আমরা ধাপিতে দেই। যেমন এই কবুতরগুলোকে থরে যদি দেই, আরও প্রায় 1 মাস পরে থরে দেবো, কারণ এদের কৃমির কোর্স আছে, ভ্যাকসিন আছে, এগুলো দিয়ে তারপর আমরা এই কবুতরগুলোকে থরে দেবো। 1 ঘন্টা পর এখন আমরা আবার ছাদে চলে আসলাম। কবুতরগুলোকে গোসল দেওয়া হয়েছে, যে দেখি কবুতরগুলোর কী অবস্থা। তো দেখেন এখন কবুতরগুলোকে কত চকচকা মনে হইতেছে। খাকি মাদিটা যে এটা আমার অনেক পছন্দের একটা কবুতর। খাকি মাদিটা দেখছেন, মাদিটা কত সুন্দর। আর যে এটা যেটা মাঝখানে, এটা হচ্ছে খাকি নর। তারপরে যে এটা হইতেছে একটা পাঙ্কি লাইনের কবুতর নর, গড়াটা মাদি। তো গড়াটা হচ্ছে চশমা, 2 চশমা আর কি, এক চোখ কালো আর এক চোখ লাল। আর এই খাকি নটা চোখগুলো দেখছেন কত লাল টকটকাই। যে এখন দেখেন খাকি নটের চোখ কত লাল টকটকা, খাকি নটার চোখ। এই যে সবটি কবুতরের চোখ টলমলো করতেছে। তো আমরা নতুন কবুতর আনার পরই এভাবে সংরক্ষণ করি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।